আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমরা চলে আসলাম ব্র্যাক ইউনিভার্সিটি ভিজিট করতে। তো প্রথমেই আমরা ব্র্যাক ইউনিভার্সিটি প্রায় চতুর্থ তলায় উঠে আসছি। অ্যান্ড আমার সাথে আছে নিলয় নিলয় ব্র্যাক ইউনিভার্সিটিরই। এবার ও বের হয়ে যাচ্ছে, আমার ছোটো ভাই। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি ওয়াশরুমে। আমরা একদম ফোর্থ ফ্লোরে চলে আসছি ওয়াশরুমে। একটু বাইরে প্রচণ্ড গরম, সো একটু ফ্রেশ হওয়ার জন্য এখানে আসছি। নিলয় এখান থেকে পানি নিয়ে যাচ্ছে। সো আজকে হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটিতে আসার আমার মেন রিজন হচ্ছে একজন স্যারের সাথে আমার মিট আপ আছে এখানে। তো তার জন্য আসলে অপেক্ষা করা। তো আমাদের মিট আপ টাইমটা ছিল হচ্ছে 2:30টার দিকে, কিন্তু স্যার এটাকে একটু আবার পিছাই দিছে, 5টার দিকে করছে। সো আমাদের কাছে অনেকক্ষণ ব্র্যাকে থাকতে হবে। তার জন্য হচ্ছে আমরা একটু ঘুরে দেখতেছি আর কি নিলয়কে সাথে নিয়ে। তো এটা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির মেবি চতুর্থ তলা, আমার সঠিক মনে নেই। দেন আমরা একটু ঘুরে দেখার চেষ্টা করতেছি যে ক্যাম্পাসটা কত সুন্দর। বাট আমার সব কিছুই ভালো লাগছে আমার কাছে। বাট একটা জিনিস, সেটা হচ্ছে আমার কাছে কেন জানি একটু মনে হচ্ছিলো যে একটু শপিং মল টাইপের। বাট এখানে হিউজ প্লেস। আর হচ্ছে মেনলি সেটা হচ্ছে আমি এখানে আসার মেন উদ্দেশ্য ছিল যে মিট আপ করবো স্যারের সাথে। মিট আপ করার পরবর্তীতে দেন হচ্ছে আমরা একটু ছাদে যাব। কারণ হচ্ছে আমি অনেকবার ইউটিউবে ভিডিওতে দেখছি যে ছাদটা অনেক সুন্দর, এখানে ফুটবল খেলা যায় বলে, অনেক বিশাল স্পেস। বাট আনফর্চুনেট এখানে এসে যা বুঝলাম বা শুনলাম যে ছাদটা কোনো একটা রিজনে পোলাপানের কারণে অফ করে দিছে। ওইখানে জিম জিম এবং সুইমিং পুলের জন্য কাজ চলতেছে। তো এটা অফ। তো এর জন্য আমি একটু স্যাড, যে নিলয়কে বললাম, নিলয় কী অবস্থা, আমি তো একটু ছাদে যাইতে চাইছিলাম, কিন্তু এখন তার সেটা হচ্ছে না। তো কোনো ব্যাপার না, পরবর্তীতে আমরা একটু ঘুরে দেখতেছিলাম। তো 4তলা থেকে নিচে নেমে আমরা একটু ক্যাফের দিকে আসতেছিলাম। তো বললাম চলো তাহলে তোমাদের একটু ল্যাবগুলো ঘুরে দেখি। তো নিলয় বলে চলেন তাহলে ফার্স্টে আমরা আমাদের রোবোটিক ল্যাবে যাই। তো এইখান থেকে হচ্ছে আমরা এখন নিলয়কে সাথে নিয়ে ওদের রোবোটিক ল্যাবে যাব। যে রোবোটিক ল্যাব থেকে এর আগেও হচ্ছে অনেকবার ইউএসএ গিয়ে ওরা একটা নিয়ে, ওদের ডুবুরি একটা আছে, প্রজেক্ট আছে, এই প্রজেক্টটা নিয়ে কমপ্লিট করে আসছে, এখান থেকে জয়ী হয়ে আসছে। আবার এবারও ওনারা যাবেন, যারা সিনিয়র বড় ভাইরা আছেন ওনারা এবারও যাবেন ডুবুরি নিয়ে ইউএসএ কমপ্লিট করার জন্য। সো আমরা একটু ল্যাবের ভিতরে ঢুকে পড়ছি। এটা হচ্ছে রোবোটিক ল্যাবস ব্র্যাক ইউনিভার্সিটির। সো এখানে দেখতেই পাচ্ছেন সব কিছু এলোমেলো, অনেক কিছু আছে। ওইটা হচ্ছে ডেমো রোবট, আর এইটা হচ্ছে ডুবুরি। এটাকে নিয়েই ওনারা হচ্ছে যাবে কম্পিটিশনে। সো ইউএসএ হচ্ছে ওনাদের, এটা হচ্ছে সেকেন্ড টাইম মেবি এটাই নিয়ে যাবে ওনারা। তো পরবর্তী আমরা ল্যাবের বাইরে এসে একটু বাইরে থেকে দেখার চেষ্টা করতেছিলাম। নিলয় বলতেছে ভাইয়া দেখেন এদিকে, ক্যাফের দিকে ধরেন, দেখেন ক্যাফের দিকে অনেক সুন্দর স্পেস। তো পরবর্তী দেখলাম যে হ্যাঁ, এখান থেকে অনেক ভালো একটা ভিউ দেখা যাচ্ছে। ক্যাফেতে হিউজ পোলাপান বসে আছে, পড়তেছে, গল্প করতেছে, মানে লটস অফ থিংস। অ্যান্ড বাইরের ভিউটা অনেক সুন্দর ছিল। মোস্ট অফ দ্য থিংস আমি এটা বলবো যে আমি অনেকটা এনজয় করছি। আর ক্যাম্পাসটা আমার কাছে খুব ভালোই লাগছে। আর মেন থিং হচ্ছে আমি যতটুকু দেখলাম যে ওনাদের যে সোলার প্যানেল আছে, তো ওইটার মাধ্যমে লাইট, ফ্যান, মেবি সব কিছুই চলতেছে। তো এটা হচ্ছে একটা লাইক আমার কাছে অনেকটা আমেজ লাগছে যে নাইস ক্যাম্পাস, তারপর হচ্ছে বাইরের ভিউ এবং খোলামেলা স্পেস। সো ওভারঅল ক্যাম্পাসটা অনেক জোস, অনেক সুন্দর ছিল। সো এই ছিল আজকে আমাদের ব্র্যাক ভিজিট। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই, আসসালামু আলাইকুম।